ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ছাত্র শিবিরের ভূমিকা নিয়ে নতুন তথ্য দিলেন উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, বাসা থেকে ক্যাম্পাসে যখন আসি তখন ৩-৪০০ ছাত্র ছিল ভিসিতে। পূর্বিকার পরামর্শে কফিন ও পতাকা নিয়ে আসে শিবির এবং আক্তার গ্রেপ্তার হয়ে যাওয়ায় তারেক জায়নামাতে করে। শিবিরের ভূমিকা নিয়ে মাহফুজ আলমের এমন মন্তব্যের পর তা মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফেসবুকে দেওয়া এক পোস্টে মাহফুজ আলম আরও লিখেছেন, বাকের স্লোগান ধরেছিল, বাংলাদেশি জনগণ নেমে আসুন, নেমে পড়ুন। এত কম সংখ্যক ছাত্র দিয়ে এখানে প্রোগ্রাম শেষ করা যাবে কিনা ভাবছিলাম। তখন পলাশী পোলারণ হয়ে একটা বড় মিছিল ঢুকলো শিবিরের, আর বিভিন্ন দলের ছাত্ররা ছিল ওই মিছিলে। ওই মিছিল আসার পর জানাজা শুরু হলো। জানাজা শেষে কফিন মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে যাওয়ার সময় সাউন্ড গ্রেনেড আর টিয়ারশেলের আক্রমণে ছাত্ররা ছত্রভঙ্গ হয়ে কলা ভবনের মল চত্বরের দিকে চলে আসে। মল চত্বর থেকে পুলিশের বিরুদ্ধে ছাত্ররা কিছুক্ষণ চেষ্টা করলেও পিছু হটতে বাধ্য হয়। শেষ সময় স্মৃতিচারণ করে মাহফুজ আলম আরও বলেন, নাহিদ আসিফের সাথে মল চত্বরে কথা হচ্ছিল পরদিন কি প্রোগ্রাম দেওয়া যায়। আসিফ কমপ্লিট লকডাউনের কথা বলল। মহসিন হলের সামনে দিয়ে আমরা বের হচ্ছিলাম, তখন নাহিদকে বলে আসি, তোমরা সরকারের কোনো পক্ষের সাথে মিটিংয়ের আগে কর্মসূচির ঘোষণা করে দিও, নয়তো পরে আর ঘোষণা করার সুযোগ পাবে না। পরদিন কমপ্লিট শাটডাউন পালিত হয়। সরকারের এই উপদেষ্টা আরও বলেন, বের হওয়ার সময় নীলক্ষেত মোড়ের টিএসসি সার্কেলে অনেকের সাথে দেখা হয়। অনেকেই সেখানে দাঁড়িয়ে প্রতিরোধ করার চেষ্টা করে। আমি, আসাদ, জায়েদ সহ আমরা কাঁটাবনের বাসার দিকে রওনা হই। মেন রোড দিয়ে তখন ছাত্রলীগ ঢুকছিল, আর যাকে সন্দেহ হচ্ছিল তাকে ধরে মারধর করছিল। আমরা প্রাইমারি স্কুলের পাশের গলি ধরে কাঁটাবনে খালে নেমে গিয়ে আরেকটা গলি ধরে বাসায় পৌঁছাই। সন্ধ্যা নামার অপেক্ষা করি। সন্ধ্যা নামলে ওদের দুজনকে রিক্সা সিএনজিতে তুলে দিয়ে বাসায় ফিরি। ডেস্ক রিপোর্ট, দৈনিক দেশকা।